আমরা গোলাম মাওলা রনি সাহেবকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী ফ্যাক্টরির প্রোডাক্ট এদেরকে যদি আপনি দুধ দিয়ে গোসলও করান, মানে এদের শরীর দুধ দিয়ে সুন্দর করে গোসলও করান, তারপরে ওরা শুধরাবে না। মানে শহীদ মীর মুগ্ধ, এই শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। আমরা গোলাম মাওলা রনি সাহেবকে স্পষ্ট করে বলতে চাই যে এই বাংলাদেশে কেউ যদি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসরদের পক্ষে অবস্থান নেই বা অবস্থান নেওয়ার চেষ্টা করে, এদেশের জনগণ কিন্তু তাকে ছাড় দেবে না। গোলাম মাওলা রনি সাহেব আওয়ামী লীগ থেকে বেরিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সাম্প্রতিক সময়ে তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অবদান রেখেছেন। তার জায়গা থেকে যতটুকু রাখার চেষ্টা করেছেন, জনগণ তাকে বাহবা দিয়েছে। কিন্তু আজকে গোলাম মাওলা রনির একজন পতিত স্বৈরাচারের দোসরের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার যে পূর্বের চরিত্র, পূর্বের যে অবস্থান, পূর্বের যে জায়গা, সেটি তিনি আবারও জাতির সামনে উন্মোচন করলেন। যেমন আমরা সবসময় একটা কথা বলি যে যারা আওয়ামী লীগের ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে বা আওয়ামী ফ্যাক্টরির প্রোডাক্ট, এদেরকে যদি আপনি দুধ দিয়ে গোসলও করান, মানে এদের শরীর দুধ দিয়ে সুন্দর করে গোসলও করান, তারপরে ওরা শুধরাবে না। মানে আওয়ামী ফ্যাক্টরি থেকে তৈরিকৃত প্রোডাক্টগুলো এরকমই। গোলাম মাওলা রনি ভাই স্বভাবত একজন সজ্জন ব্যক্তি, পার্লামেন্টারিয়ান ছিলেন, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই ভালো অবদান রেখেছেন। কিন্তু হঠাৎ করে কিছুদিন ধরে তার যে ভীমরতি, এটা আসলে দেশের জনগণকে নানাভাবে ভাবায়। জনগণ নানাভাবে ভাবে যে হঠাৎ করে তার এই ভীমরতি কেন শুরু হলো। কিছুদিন আগে গোলাম মাওলা রনি জামাত ইসলামকে নিয়ে, কোনো সময় বিএনপিকে নিয়েও তার ভুলভাল যে বিশ্লেষণ, সেগুলো তিনি অনেক সময় করে থাকেন। তো যাকে সেগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না। আমরা এখন যে বিষয়টি স্পষ্ট করে গোলাম মাওলা রনিকে বলতে চাই যে ফ্যাসিস্ট স্বৈরাচারের অন্যতম দোসর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি, এই তাপসী উর্মি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে। আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, এই শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। সুতরাং যে ব্যক্তিটি বা যে মহিলাটি আমাদের এই মহান বিপ্লবের অন্যতম নায়ক শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দেয় বা দিয়েছে, সে এখনো কিভাবে বাইরে থাকে? আমার প্রশ্নটি, সে এখনো কিভাবে জেলের বাইরে থাকে? আপনি সরকারকে নিয়ে সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, এটা নিয়ে আমার খুব একটা আপত্তি নেই, হেডেক নেই। সরকারের আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, নো প্রবলেম। কিন্তু আপনি যখন জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে মিথ্যাচার করবেন, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন, এটা আমরা মেনে নেব না, এদেশের জনগণ মেনে নেবে না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছেন, আমি আপনার সেগুলো কথার কোনো উত্তর দিতে চাই না। কিন্তু আপনি যখনই বলেছেন যে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে কিনা সেটা প্রমাণিত নয়, মানে এই কথা বলার সাথে সাথে আমি তো মনে করি ছাত্র জনতার উচিত ছিল তাকে উত্তম একটা জবাব দেওয়ার। যে ব্যক্তি বলে যে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে কিনা সন্দেহ, প্রমাণিত না, তার মানে বুঝেন সে কত বড় স্বৈরাচার। মানে হাসিনার সবচেয়ে বড় দালাল এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি, এবং তার চাইতে বড় দালাল গোলাম মাওলা রনি। কারণ যখন তাপসী উর্মি বললেন জুলাই আগস্টে গণহত্যা হয়েছে কিনা প্রমাণিত নয়, আবার আবু সাঈদদের তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন, এবং এই বক্তব্যকে সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন গোলাম মাওলা রনি সাহেব। তার মানে প্রকারান্তরে তিনি এই বক্তব্যকে সমর্থন দিলেন। তার মানে তিনি নিজেও জুলাই আগস্টের এই গণহত্যাকে সমর্থন করছেন। আর এই গোলাম মাওলা রনি, এই যে জনগণ বলে যারা আওয়ামী লীগের পেট থেকে জন্ম নিয়েছে, যাদের রক্তে আওয়ামী লীগের জিন প্রবাহিত, এরা কোনোদিন মানুষের কাতারে আসতে পারে না, সেটা আমাদের গোলাম মাওলা রনি ভাই আজকে আবার প্রমাণ করে দিলেন যে আসলেই তারা মানুষের কাতারে কোনোদিনই আসবে না, আসতে পারে না। তা না হলে তিনি কিভাবে এরকম একটি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের পক্ষে অবস্থান নেন? কিভাবে সম্ভব বলেন?
এই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি গোলাম মাওলা রনিকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তিনি উর্মির পক্ষে যে অবস্থান নিয়েছেন এটা অতি দ্রুত সংশোধন করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাকে, যে আমি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার কিংবা তাদের দোসরদের পক্ষে আমার কোনো অবস্থান নেই, এটি পরিষ্কারভাবে ব্যক্ত করতে হবে। ইমাম ভাই, আপনি মহানগরের সভাপতি দক্ষিণের, বলেন এ বিষয়ে আপনার মতামত কি? জিনিসটা আসলে একটু বলি, গোলাম মাওলা রনির এখন পর্যন্ত রাজনৈতিক পরিচয় বিএনপির নেতা। তো আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, বিএনপি প্রয়াত নেতা, বাংলাদেশের অন্যতম নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যখন সালমান এফ রহমান সাক্ষী দিতে চাইলো যে উনি তখন পাকিস্তানে তারা দুজন একসাথে ছিল, তখন এটাকে প্রতিরোধ করার জন্য দায়িত্ব দেওয়া ছিল গোলাম মাওলা রনিকে। এই গোলাম মাওলা রনিকে তখন বিএনপির যে বামপন্থীরা ছিল তখন তাকে সাপোর্ট দিয়ে গেছে, তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল দেশের। আমার প্রশ্ন, এখন তো সেই বিশেষ পরিস্থিতি নেই, তাহলে এর মতো এই মহিলা রনিকে বিএনপি কেন তার সাইনবোর্ড ব্যবহার করতে দিচ্ছে আমার কোনো বোধগম্য আমার হয় না। আসলে একজন সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের জন্য একটা রত্ন ছিল, সেটা আমরা অন্ততকে এদেশের অধিকাংশ মানুষ, ডানপন্থী ইসলামপন্থী মানুষ স্বীকার করি, স্মরণ করি। অথচ তার মতো মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, হাসিনার কত বড় ভাইরাস মনে করলে তখনকার সময় এই গোলাম মাওলা রনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তাকে লেখে তার গণজাগরণ মঞ্চে বলে যেভাবে হোক মানে কেউ যাতে সালাউদ্দিন চৌধুরী সাহেবের পক্ষে কথা না বলতে পারে, এই অ্যাসাইনমেন্ট প্রাপ্ত লোক হলো এই মহিলা রনি। এভাবে সে অতি নগণ্য জায়গা থেকে উঠে এসছে, তার কোনো নীতিবোধ বলতে কোনো কিছু আমি কখনো খুঁজে পাইনি। যখন যেভাবে বললে ভাইরাল হওয়া যায়, তখন যেটা বললে সুবিধা হবে, মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, সেটা সে করে। এখন সে যেটা করতেছে, সে সুবিধাবাদী লোক। তার এখনকার চিন্তা হলো এমন যে সে চিন্তা করতেছে হাসিনা তো কাউকে পাচ্ছে না দায়িত্ব নেওয়ার জন্য, আমি যদি একটু লাইমলাইটে আসি, আমাকে যদি হঠাৎ করে একটা দায়িত্ব দিয়ে দেয়, আমি আমাদের সহজ সেক্টরে হয়ে যাবো। কিন্তু না মনা, তোমার মতো লোককে ময়লা ফানানোর মানে বাস্কেট হিসেবে ব্যবহার করবে, এর চেয়ে বড় কিছু তোমার দায়িত্ব তোমায় দিবে না রনি।